মার্কিন অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান লকহেড মার্টিনের তৈরি F-35 স্টেলথ সুপারসনিক জেট মডেল ভেদে $8 কোটি থেকে $11 কোটি পর্যন্ত দাম পড়ে যুদ্ধবিমানটির। মধ্যপ্রাচ্যে F-35 সজ্জিত বাহিনী রয়েছে কেবল ইসরায়েলের হাতেই। কয়েক দশকের জটিলতা কাটিয়ে এবার এমন প্রায় অর্ধশত যুদ্ধবিমান যোগ হতে যাচ্ছে সৌদির সামরিক বহরেও। আমি সৌদি আরবের কাছে F-35 বিক্রি করার পরিকল্পনা করছি। তারা আমাদের অসাধারণ মিত্র। ইরানের পরিস্থিতির দিকেও নজর দেওয়া উচিত। যুক্তরাষ্ট্র কয়েক দশক ধরেই সৌদি আরবের প্রধান অস্ত্র সরবরাহকারী। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট সিপ্রির তথ্য মতে 2020 থেকে 24 মেয়াদে সৌদি আরব ছিল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র আমদানিকারক এবং তাদের আমদানির 74% এসেছে যুক্তরাষ্ট্র থেকে। দেশটিতে সরবরাহ করা অত্যাধুনিক মার্কিন সমরাস্ত্রের মধ্যে রয়েছে F-15 ফাইটার জেটের বিভিন্ন উন্নত সংস্করণ, প্যাট্রিয়ট, PAC-3 এবং থার্ড সিস্টেম। রয়েছে অ্যাপাচি ব্ল্যাক হক হেলিকপ্টার সহ বিভিন্ন ধরনের PGM-S বোমাও। দেশ দুটির মধ্যে অস্ত্র ব্যবসার পেছনে সুস্পষ্ট কৌশলগত উদ্দেশ্য রয়েছে। বিশেষ করে ইরানের প্রভাব মোকাবেলায় সৌদি আরবকে যুক্তরাষ্ট্রের একটি শক্তিশালী অংশীদার হিসেবে দেখা হয়। এই $1 বিলিয়ন চুক্তিগুলো মার্কিন প্রতিরক্ষা শিল্পে হাজার হাজার কর্মসংস্থান তৈরি করে। সৌদির জন্য এই অস্ত্র আমদানির গুরুত্ব কম নয়। নিজস্ব সামরিক বাহিনীকে বিশ্বের অন্যতম সেরা অস্ত্রে সজ্জিত করার মাধ্যমে পরমাণু শক্তি অর্জনের আকাঙ্ক্ষা রয়েছে তেল নির্ভর এই ধনী রাষ্ট্রের। যুক্তরাষ্ট্রের সাথে সৌদির সম্পর্ক অনেকটা লেনদেনমুখী। মানবাধিকার ও অন্যান্য ইস্যুর বিষয় না থাকায় সম্পর্কে ছেদ পড়ার সম্ভাবনা নেই। দুপক্ষই সতর্কতার সাথে তা বিবেচনায় রাখছে। 2021 সালে খাশোগি হত্যাকাণ্ডের জেরে সৌদি আরবের কাছে মারণাস্ত্র বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে বাইডেন প্রশাসন। যদিও মূল উদ্দেশ্য ছিল ইয়েমেন যুদ্ধের তীব্রতা কমিয়ে আনতে বাধ্য করা। তবে 2022-এ ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে বৈশ্বিক তেল সরবরাহ বিঘ্নিত হলে সৌদির প্রতি ফের নমনীয় অবস্থানে যায় ওয়াশিংটন। গেল বছর ইতিহাসের সবচেয়ে বড় $142 বিলিয়ন অস্ত্র চুক্তি করে দুই দেশ। তবে ওয়াশিংটন রিয়াদের F-35 বিক্রির চুক্তি নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে মার্কিন মিত্র ইসরায়েলের। মার্কিন এই সমর প্রযুক্তি চীনের নাগালে চলে যাওয়ার শঙ্কায় ভারতও, কেননা সৌদি আরবের সাথে নিরাপত্তা চুক্তি ও সম্পর্ক রয়েছে বেইজিংয়ের। গুপ্তচর বৃত্তি বা অন্য কোনো উপায়ে চীন সহজেই মার্কিন এই প্রযুক্তিতে প্রবেশাধিকার পেতে পারে বলে সতর্ক করেছে খোদ পেন্টাগনও। মিলা খন্দকার, চ্যানেল 24।